আজ ঠিক এমন একটা জায়গাতে উপস্থিত হয়েছি যেখানে ঈদ উপলক্ষে একদিন নয় দুদিন নয় পুরো 5 দিন ধরে চলে জমজমাট অনুষ্ঠান। তাই আর দেরি না করে চলে এলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে, তাই মাস্ক পরে বেরিয়েছিলাম। ভাবছিলাম হয়তো আজ আসাটা একটু কষ্ট হবে, কিন্তু এখানে আসার পর সব ক্লান্তি যেন একেবারে উড়ে গেল। গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়লো দারুণ সাজসজ্জা। লাইট দিয়ে এমন ভাবে গেট সাজানো হয়েছে দেখে সত্যি মনে হচ্ছিল একটা আলাদা জগতে ঢুকে পড়েছে। গাড়ি নিয়ে ভাবছিলাম মাঠের ভিতরে যাওয়া যাবে কিনা, কিন্তু অবাক হয়ে দেখলাম মাঠের ভিতরে গাড়ি নিয়ে অলরেডি ঢুকে পড়েছে। গাড়ি এক জায়গায় রেখে চারপাশটা একটু ঘুরে দেখা শুরু করলাম। চারিদিকে এত সুন্দর থিম আর এত ডেকোরেশন করা হয়েছে, প্রতিটি জায়গা যেন আলাদা করে আকর্ষণ ছড়াচ্ছে। তারপর ভাবলাম উপরে উঠে জায়গাটা একবার ভালো করে দেখে আসি। উপরে উঠে দেখি চারিদিকে মানুষের ভিড়, আর সেই লাইটিং একদম এমনভাবে সাজানো হয়েছে যেদিকে তাকাচ্ছি ফটো তোলার জন্য যেন সেই জায়গাটা পুরোপুরি পারফেক্ট হয়ে উঠেছে। নাগরদোলার দিকে যেতে যেতে হঠাৎ কিছু প্রিয় মানুষ মানে আমার ফ্যান্সদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ফটো ভিডিও আর গল্পে জমে উঠলো মুহূর্তগুলো। এই ধরনের অনুষ্ঠানে আসলে এই হঠাৎ দেখা হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় স্পেশাল লাগে। তারপর চলে এলাম স্টেজের দিকে। স্টেজে এমনভাবে ডিজাইন করা হয়েছে চারিদিক থেকেই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ইউনিক স্টাইল, দারুণ লাইট আর সাউন্ড সব মিলিয়ে মনে হচ্ছিল একদম বড় কোনো একটা ইভেন্টে চলে এসেছে। সেখানে চলছিল নানান ধরনের অনুষ্ঠান, যা পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। এর মাঝেই হঠাৎ করে পকোড়া খাওয়ার ইচ্ছা হলো। গরম গরম পকোড়া হাতে নিয়ে খেতে শুরু করলাম। সেই স্বাদটা যেন আলাদাই লেভেলের। বিশেষ করে এই ধরনের পরিবেশে খেতে আরো ভালো লাগে। এরপর চোখে পড়লো মহব্বত শরবত। এই বছরে এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তাই আর দেরি না করে ট্রাই করলাম। সত্যি বলতে স্বাদ অসাধারণ ছিল। আবারও কিছু চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, সবাই মিলে ফটো তুললাম, ভিডিও করলাম। আরো অনেক সুন্দর স্মৃতি তৈরি হলো আজকের এই দিনের জন্য। সব মিলিয়ে সময়টা এক সুন্দর হয়ে কাটছিল, যেখানে সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি, কিন্তু শেষ পর্যন্ত তো বাড়ি ফিরতেই হবে। তাই সেই সুন্দর মুহূর্তগুলো নিয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দক্ষিণ 24 পরগনার ঢুঁড়ি বাজারে এই অনুষ্ঠানটি আজ উপস্থিত থাকতে পেরে সত্যি খুবই ভালো লাগলো। আপনারা পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার অন্যান্য ভিডিও তৈরিতে মোটিভেট করে। আর হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।